তো আমরা এখন আছি চন্দনবাড়িতে, আর এখানে বরফ দেখো শুধু। এই যে সাজানো চলছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। এটা সকালের ভিউ, সকালের ভিউটা সবাই দেখে নাও। যে আমরা কাশ্মীর কার সাথে এসেছি, কোন ট্যুর কোম্পানির সাথে। সো হ্যালো গাইস, আজকে পার্ট 3, ডে 3। আজকে আমরা যাব এবিসি ভ্যালি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়াড়ি। সকালবেলা টেম্পারেচার এখানে ছিল -5। এখন বাজে 9টা। ব্রেকফাস্ট করে টোরে বেরোবো। কালকে রাত্রেবেলা খাবার ছিল অসাধারণ, ভালো খাবার ছিল, হোটেলের খাবার, বুফে সিস্টেম ছিল। তো আজকে আমি বলবো যে আমরা কার সাথে এসেছি, কীভাবে এসেছি, সব বলবো, সব জানাবো। তো ভিডিওটার সাথে থাকো, সব জানতে পারবে। তার আগে আমরা এগুলো ঘুরে আসি, চলো। এটা সকালের ভিউ, সকালের ভিউটা সবাই দেখে নাও। দুর্দান্ত লাগছে। আর এমনি সবসময়েরই পাহাড়ের ভিউ সবসময় সুন্দর লাগে, আর তার সাথে এরকম ওয়েদার। আর মানে -5-এ নেমে গেছিলো ভোরের দিকে টেম্পারেচার, যখন চেক করলাম এখন 1 ডিগ্রিতে আছে, ভালো বেশ। তো চলো ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে আসছি ভিডিওতে। তো ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, মশলা সুজি, একটা কাবলি ছোলা দিয়ে তরকারি, কিন্তু পুরি নেই এখন, একটু পরে আসবে পুরিটা। আর এটা ম্যাগি, কিন্তু চাউমিন দিয়ে বানানো। তো গরম গরম এই ঠান্ডার সময় খাওয়ার পুরো একদম ধোঁয়া বেরোচ্ছে। তো চলো আর দেরি না করে খেয়ে নিই। এই যে আমরা আমাদের গাড়িতে উঠছি, আমরা এই গাড়িতে করে কিছুটা যাবো, তারপরে আবার ওরা ক্যাব করে দেবে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। ওই ক্যাবে করে আমরা যাবো এবিসি ভ্যালি। চলো যাওয়া যাক। তো এই যে বরফ জমে আছে, এই যে আমাদের এগুলো। আর এবারে তোমার আমরা যাচ্ছি এখন স্ট্যান্ডে। এই যে এখানে পুরো স্নো পড়ে আছে একদম, এই যে। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। এই যে সব বরফ জমে আছে রাস্তার সাইডে সাইডে, চলো যাওয়া যাক। এই যে রাস্তার পাশে পাশে বরফ জমে আছে, এখানে সব গ্লাভস, টুপি এসব বিক্রি হচ্ছে, চশমা টশমা। তো আমরা ওখানে ফটো তুলে এখন আমরা যাচ্ছি এইদিকে একটু হাঁটতে। তো এখন ওর জন্য যাচ্ছি। ভালো ঠান্ডা আছে, ফটোশ্যুট চলছে। আর এরপরে একটু এখন বরফ যেই জমেছিল, এই যে কাদা কাদা হয়ে আসছে, যেহেতু বরফ গলছে, রোদ্দুর উঠেছে। দেখা যাক কতটা কি হয়। তো এই যে পুরো বরফ জমে আছে, জল ছিটকে ছিটকে লাগছে, আর ওইগুলো বরফ হয়ে যাচ্ছে। তো আপনারা বেরোবো আরু ভ্যালি থেকে, আমরা যাব বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি। তো চলো বেরোনো যাক। সব গাড়িতে বসে গেছে, এবার আমরা যাব বেতাব ভ্যালিতে। তো চলো, এই যে আমরা এখন এসে গেছি চন্দনওয়াড়িতে। এই যে আমরা ফার্স্টে চন্দনওয়াড়ি এলাম, বেতাব ভ্যালি যাওয়ার কথা ছিল, ওটা যাওয়ার সময় ঢুকবো। এখন চন্দনওয়াড়ি, এই যে পুরো বরফে ঢেকে আছে, আর বরফ গলছে, রাস্তাঘাট পুরো কাদায় কাদা। পুরো বরফ চারিদিকে, এই যে চারিদিকে বরফ, শুধু বরফ। আমরা এই সামনেটা যাবো, চলো। তো আমরা এখন আছি চন্দনওয়াড়িতে, আর এখানে বরফ দেখো শুধু। তো আমরা এখন যাচ্ছি আমাদের তাবেরার কাছে, মানে আমাদের গাড়ির কাছে। আমরা বেরোবো, প্রচুর বরফ হয়ে আছে, হেভি লাগছে এখানে। এই যে আগুন পোয়াচ্ছে,
তো এই যে এখান দিয়ে সব ড্রাই ফ্রুট নিচ্ছে হালকা হালকা করে টেস্ট করার জন্য। অনেক রকম ড্রাই ফ্রুট আছে, এটা মিক্স আছে, এটা এটা মিক্স ড্রাই ফ্রুট। আচ্ছা, এটা ইয়া क्या बनाना हो? ऑरेंज 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 बेबी ऑरेंज बेबी ऑरेंज। खट्टा मीठा खट्टा मीठा। আমরা এবার আমাদের গাড়ির কাছে যাচ্ছি। আর এই যে ন্যাচারাল সাউন্ড একদম খুব সুন্দর, এই যে পুরো বরফে বরফ হয়ে রয়েছে। তো চলো এবার আমরা গাড়িতে উঠি। তো আমরা বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালির জন্য। বেতাব ভ্যালি দেখে আমরা লাঞ্চ করব। চলো যাওয়া যাক। এবার আমরা ডাউনের দিকে যাচ্ছি। এই যে মিক্স ফুড খাচ্ছে দাদা আর তোজো। তো এই যে আমরা এখন বেতাব ভ্যালিতে, ওরা সব আসছে পার্কিং করে। তো এই যে এখানে টিকিট কাউন্টার 100 টাকা করে পার হেড টিকিট এখানে। তো আমরা 100 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। এবার একটু ভিতরে এখন থাকবো প্রায় আধা ঘন্টা 45 মিনিট মতো, তারপর আমরা বেরোবো। এই যে এবার একটা ছোটখাটো একটা ইয়ে বয়ে গেছে, নদী টাইপের। আর চালের উপরে যে বরফ এখনো আছে। ট্রি হাউস টাইপের, না ট্রি হাউস টাইপের না, উঠে মনে দেখা যায় ভিউ পয়েন্ট হবে। তো ওখানে ওই জায়গাটা বেশ সুন্দর, ওখানে গিয়ে একটু ফটোশুট করবো। চলো যাওয়া যাক। এই যে জল জমে আছে, পুরো বরফ হয়ে আছে। তো এই যে আমরা এখানে একটু ফটোশুট করলাম। এবার আমরা নিচের দিকে নামছি। খুব সুন্দর লাগছে জায়গাটা। এখানে বেতাব বইয়ের শুটিং হয়েছিল সানি দেওয়ালের। তো এপারে পুরো বরফ হয়ে আছে, এপারে সব পুরো বরফ। আমরা ছবি টবি তুললাম, দারুণ লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর, অসাধারণ জায়গা এটা। 3টে আলু ভ্যালি, চন্দনবাড়ি, বেতাব ভ্যালির মধ্যে এটা বেস্ট লাগলো। তো এখন এই যে ফটো তোলার জন্য এখন ড্রেস সিলেক্ট হচ্ছে, ফটো তুলবে। এই যে এরকম টাইপের ফটোগুলো, এগুলো মারা তুলবে। এখানে 250 করে রেট, যেহেতু দুজন করছে ওই জন্য 400 টাকায় দুটো কথা হলো। এই যে সাজানো চলছে, এগুলো এবার লাগাবে। তো এখন বাজে 1:51। এখন এরকম ওয়েদার। আমরা যাব একটু পরে, ওখানে ফটোশ্যুট চলছে মাঠ, এখানে একজন রেডি হচ্ছে। তো চলো। তো আমরা ওই যে নিচে গিয়ে ফটোশ্যুট করলাম, আরও অনেক ফটোশ্যুট করা হলো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। এবার আমরা গিয়ে লাঞ্চ করব। তখন একটু হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়া হয়েছিল, এবার আমরা গিয়ে একটু লাঞ্চ করবো। খিদে পাচ্ছে এবার আস্তে আস্তে। চলো যাওয়া যাক। হেভি লাগছে জায়গাটা। যারা হাঁটতে পারে না তাদের জন্য এই গাড়িগুলো আর কি। এই যে তো চলো আমরা বেরোবো এবার। সৌমেন আছে ভিডিও কলে। চলো, ব্লগে আছিস তুই ব্লগে। চল 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 বেরিয়ে বলো, আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই দাদা গাড়িতে আমরা ঘুরলাম। চলো, अच्छा लगा बहुत। कैसा लगा? अच्छा लगा। चंदनवाड़ी, आड़ू वैली, बेताब वैली अच्छा लगा? अच्छा लगा, अच्छा लगा। सबसे बढ़िया। मैंने आपको कहा था ना पहले का। आपका नाम बोल दो। गुलाम कादर। अच्छा, और फोन नंबर बोल दो। 9797002574। ये मेरा फोन नंबर है। আচ্ছা, তো যারা আসবে তারা ফোন করে নেবে। খুব ভালো ঘুরিয়েছে আমাদের। তো চলো বাই বাই, দেখা হবে আবার। তো এখন আমরা এই যে ফটো কালেক্ট করেছি, 5টা ফটো নিয়েছিলাম 1000 টাকা, 200 টাকা করে পার ফটো, যেগুলো ফটোশ্যুট হলো। তো এখন আমরা পাঞ্জাবি রসোইতে ঢুকেছি, এখানে এখন লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক।
তো আমাদের সবে লাঞ্চ হলো, এখন পুরো মানে ফগে ঢেকে গেছে পাহাড় টাহাড়গুলো। এখন বাজে 3:21। এবার আমরা যাবো আমাদের হোটেলের দিকে। এখান থেকে খেলাম, ভালোই ছিল খাবার দাবার, মোটামুটি ঠিকঠাকই। আর ঠান্ডার সময় গরম গরম খাবার দাবার পাওয়া যাচ্ছে, এটাই অনেক। সব এই হোটেলটা ভালো ছিল, বাট বন্ধ হয়ে গেছে আপাতত। তো চলো এবার আমরা বেরোবো। তো ব্যাক টু হোটেল। এবার গিয়ে একটু রেস্ট করব। চলো রেস্ট করা যাক গিয়ে একটু। এখন ভিডিওতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে পুরো চারিদিকে পুরো কুয়াশা হয়ে আছে। তো চলো আমরা এখন গিয়ে রেস্ট করবো, তারপরে ভিডিওতে আমি সন্ধ্যাবেলা আবার অন হব। চলো এখন আমরা ঘুমটুম থেকে উঠে একটু বাইরের দিকে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি আর তোজো আছি। এরপর গ্রাম টাইপের আছে, কালকে যে দিকটা হাঁটতে হাঁটতে গেছিলাম। তো এই যে বাইরে ভিউ, যে আমরা কালকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, এরপর একটা রাস্তা আছে। তো যেটা এই ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কাশ্মীর কার সাথে এসেছি, কোন ট্যুর কোম্পানির সাথে, সেটা সম্বন্ধে তোমাদেরকে বলবো। তো চলো বলি। তো আমরা কাশ্মীর এসেছি কাশ্মীর এক্সপ্লোরার বলে একটা ট্যুর এজেন্সির সাথে। এদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমি অ্যাকচুয়ালি কাশ্মীর আসার জন্য অনেকদিন ধরে প্ল্যান করছিলাম। তো আমি একটা অনলাইনে একটা মানে গুগল থেকে জাস্ট একটা টাইপ করে যে কাশ্মীর ট্যুর বলে টাইপ করেছিলাম। তো সেখান থেকে এদের একটা ওয়েবসাইট খোলে, সেখান থেকে আমি আমার এনকোয়ারি দিই। তো ওরা যথারীতি পরের দিন আমার সাথে কন্ট্যাক্ট করে। তো ওদের সাথে কথা বলে আমার মনে হলো যে সব ঠিকঠাকই আছে। মানে অনেকে, মানে আমিও প্রথম যে একটা বাইরের একটা লোকের সাথে আমি আসবো, তাকে চিনি না জানি না, আমিও ভেবেছিলাম যে না ওই যে ট্যুর কোম্পানি যেগুলো কলকাতায় আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবো। তারপরে দেখলাম ওদের টেট সব নিলাম, বাইরে থেকেও এনকোয়ারি করলাম কলকাতা কিছু ট্যুর কোম্পানির সাথে। তো আমি যেরকম রিকোয়ারমেন্টে চাইছিলাম, তো এরা দেখলাম সব ফুলফিল করছে, সাথে অনেক কিছু অ্যাড করছে। আমি বলছি না কলকাতার ট্যুর এজেন্সি খারাপ বা কিছু, মানে আমার এদের মানে সব কিছু ভালো লেগেছে আর কি। তো এদেরকে আমি কোনোদিন চোখে দেখিনি, কিন্তু ফোনেই কন্ট্যাক্ট, ফোনেই সব কিছু, ফোনে আমি মানে কথা বলে অনলাইনে অ্যাডভান্স করেছি। বাদবাকি এখানে এসে কিছু পেমেন্ট এখন করেছি, কিছু পেমেন্ট বলেছি যাওয়ার আগের দিন ফুল পেমেন্ট করে দেবো। তো এখানে টোটাল 1,25,000 টাকার কন্ট্যাক্ট হয়েছে 7 জনার, মানে 17,500 করে এক একজনার। তো এখানে ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ এরা প্রোভাইড করবে। যেমন আজকে যে এভিসি ভ্যালি গেলাম, এদের যে লোকাল গাড়ি সেটা এরাই প্রোভাইড করেছে। আচ্ছা, সোনমার্গের গাড়ি এরা প্রোভাইড করবে। আমাদের এই গাড়িটাই যাবে ট্রাভেলারটা। আচ্ছা, গুলমার্গের স্নো চেন ক্যাপ ওরা দেবে। আচ্ছা, শিকারা রাইড দেবে একদিন, যেদিনকে আমরা এতে থাকবো। তো এইগুলো আর কি টুকটাক এগুলো এরা দেবে আমাদের, সেভাবেই কথা হয়েছে ওর সাথে। তো আমার ভালো লেগেছে ট্যুর এজেন্সিটা। আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কারো ইন্টারেস্টেড থাকো কথা বলতে পারো। ভালো, ওদের দুজন আছে, ওএস অ্যান্ড তহিদা বলে একজন ম্যাম আছে, খুবই হেল্পফুল, অনেক হেল্প করেছে। আমি তো যে কতবার ইনকোয়ারি করেছি ফোন করে যে হ্যাঁ আচ্ছা এটা যদি এটা চেঞ্জ করা যায়, আচ্ছা এখানে যদি এটা ইনক্লুড করা যায়, মানে ওরা একদম খুব ভালোভাবে আমাকে গাইড করে সব করেছে। তো আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি কারো ইন্টারেস্টেড থাকে বা তুমি যদি কেউ ইন্টারেস্ট হও তো কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, অনেক ট্যুর কোম্পানি আছে, আমি এর সাথে এসেছি, ভালো লেগেছে, ব্যাস। তো বললাম সব কিছু। তো এই কাশ্মীর এক্সপ্লোরার এদের একটা ইনস্টাগ্রাম আইডি আছে, আমি সেটা মেনশন করে দেবো, সেটাতেও তোমরা চেক করতে পারো। ওখানেও সব কন্ট্যাক্ট করার জায়গা অপশন সব আছে। তো আমার সাথে এখনও এদের দেখা হয়নি। এদের সাথে আমার দেখা হবে শ্রীনগরে, ওরা শ্রীনগরে আসবে, আমি আসতে বলেছি, ওরা পেমেন্ট নিতে আসবে, আমি বলছি এখন তারা দেখাও করে নেবো। তো যদি ওরা আসে তো আমি ইন্টারভিউ একটা ছোট্টখাটো নেবো। আর যদি কেউ না, মানে যদি ওদের অফিসের কাউকে পাঠায় তাহলে তার ইন্টারভিউ নেওয়ার দরকার নেই, টাকা দিয়ে দেবো। এমনি ওদের সাথে ফোনে তো কথা হয়েই যাচ্ছে। তো চলো আজকের ননভেজ খাবারটা খেয়ে নিই। কালকের তো খাবারটা অসাধারণ ছিল, আমাদের রিসর্টের খাবারটা। আর শ্রীনগরে একটা ভালো রিসর্ট করেছি আমরা, মানে ওদের থ্রু দিয়েই,
ওরা বললো যে এটা নাও, ফ্যামিলির জন্য ভালো হবে। তোমরা তো দেখলাম সব গুগল ম্যাপে গিয়ে হোটেলের নাম দিয়ে মানে হোটেলগুলো দেখে টেকে দেখলাম যে না, হোটেলটা ভালো, ফ্যামিলির জন্য কমফোর্টেবল খুব। তো চলো আমরা একটু পরে খেয়ে নেবো। এখানে তো 8:30 নাগাদ খেতে দিয়ে দেয়, কারণ 8টা বাজে অলরেডি। এসছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। মা এসছে আমার সাথে। মা, কাশ্মীর কেমন লাগছে বলো? খুব ভালো। ঠান্ডা 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 ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কেমন এনজয় করছো কেমন বলো? এনজয় তো ভালোই হচ্ছে। তো চলো এখন গিয়ে খেয়ে নিই, আর খাবারটা দেখিয়ে দিই আজকে কি মেনু আছে। সেম মেনুই হবে, চলো যাওয়া যাক। আজকে মেনুতে আছে তো যখন একটা করে, এটা কি আছে? আচ্ছা, পনির আছে, এটা তো একদম খোল, এটা রুটি আছে গরম গরম। এটা কি আছে? আচ্ছা, ওই চানা টাইপের, হ্যাঁ চানা কড়াইশুঁড়ি দিয়ে করেছে। এটা কি আছে? ডাল। আচ্ছা, এটা ভাত আছে। এটা আছে সুজি, এটা হ্যাঁ ওরকমই কিছু একটা করেছে। কালকে যেমন এখানে সিমাই করেছিল, আর এটা হচ্ছে চিকেন আছে, ননভেজ। চলো খেয়ে নেওয়া যাক। এই যে সব ঢুকে গেছে খাওয়ার। এটা খাওয়ার রেস্টুরেন্টের ভিতরটা, এলিগেন্ট রিসর্টের ভিতরে এরকম ভালো একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, এখানে বসেই সব রাতের খাবার। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া অসাধারণ ছিল। ওটা ছিল কড়াই মাশরুম ছিল, যেটা ভাবছিলাম ছোলা আর এরা প্রত্যেকটা স্টাফ বলো বা সবাই খুবই ভালো, আর মানে সঙ্গে সঙ্গে সব করে দিচ্ছে। সত্যিই খুবই মানে ফ্যামিলির জন্য দেখুন উপযুক্ত আমি মনে করি, কারণ খাবার দাবার থেকে শুরু করে এদের যে ব্যবহার বলো বা মানে সঙ্গে সঙ্গে আর খুব মানে খুব ফ্র্যাঙ্কলি, মানে ফ্যামিলির সাথেও খুব ফ্র্যাঙ্কলি। যাই হোক, আমাদের পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এই পার্টটা এই অবধি ছিল, আমরা পরের পার্টে দেখাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, বাই বাই। চ্যানেলটার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। গুড নাইট, বাই বাই।